চার্জ দেওয়া বলে, এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন, ফর্মাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয়। এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি আপনারা দেখবেন আপনাদের খুব যেখানেই যাই আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন, বিচার আরো দ্রুত করতে হবে, বিচার দেখে যেতে চাই। এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যে এই প্রশ্নগুলো করতে পারেন, সমালোচনা করেন, এটার জন্যই তো জুলাই গণ আন্দোলন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই স্বাধীনতার চর্চা সবসময় বজায় রাখতে হবে। আমরা যতভাবে পারেন আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। আমি শুধু আপনাদের একটা কথা বলি, যখন আমরা বিচার কার্য শুরু করলাম প্রথম দিকে কোর্টই নাই, কোর্ট ভবন রেনোভেট করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছিল 3 মাস লাগবে, সেটা আমি এবং আমাদের আদিলুর রহমান খান পূর্ত সচিব, পূর্তমন্ত্রী, আমরা রেগুলার ওখানে ইন্সপেকশনে যেতাম। 3 মাস লাগবে বলেছে, সেটা আমরা 1 মাসে করিয়েছি। আমাদের কোর্ট ছিল না, বিচারক ছিল না, বিচারক নিয়োগ দিতে হয়েছে। প্রসিকিউটর ছিল না, প্রসিকিউটর নিয়োগ দিতে হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে, দেওয়ার পর দেখা গেল কিছু লোক কাজ করছে না, তাদের চেঞ্জ করে আবার দিতে হয়েছে। এবং বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আপনাদের শুধু একটা জিনিস মনে করিয়ে দিই, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতো। সেই বাবার মৃত্যুর হত্যাকাণ্ডের যে বিচার, এটা করতেই উনার আমলে 3.5 বছর সময় লেগেছিল, 3.5 বছর। তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিচার কার্য যখন আমরা খুব স্পষ্টভাবে, খুব সুষ্ঠুভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যাই, আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয়। আমরা তো শেখ হাসিনার বিচার করতে এখানে আসি নাই, শেখ হাসিনার আমলের বিচার করতে এখানে আসি নাই। শেখ হাসিনার আমলের মতো জেলে ধরে ফাঁসি দিয়ে দিলাম, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে, সেটা না। আমরা চেয়েছি এই বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে যেন বিচার কার্যটা হয়। এবং আপনাদেরকে আমি বলি, আমার তো এখানে বিচার বিভাগের স্বাধীনতার একটা ব্যাপার আছে। আমি তো বলতে পারি না যে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তো বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে, এত হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, আমার সাথে প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন।